ভালোবাসার মানুষটার জন্য এই প্রথম নিজের হাতে পাঞ্জাবিতে কাজ করলাম। আজকে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি তাকে এমন একটা জিনিস দিব যেটাই আমার নিজের হাতের ছোঁয়া থাকবে। তো আমি টুকটাক হাতের কাজ জানি, মানে সেলাই কাজ। তো সেইটার কাজে লাগালাম। একটা পাঞ্জাবি কিনেছিলাম এক কালারের, আর সেটার উপরে নিজে ডিজাইন করে হাতের কাজটা করলাম। তো সেইটাই তাকে গিফট করব। তো এখন তাকে এই গিফটটা দিব, দেখব তার রিঅ্যাকশন। অফিস থেকে আসার পর তার একমাত্র এই যে বন্ধু হচ্ছে এটা। সে আর দুনিয়ার কিচ্ছু চিনে না। কি করতেছো তুমি? কি করব, আর কি দেখতেছি, খেলা দেখতেছি আর কি। আচ্ছা, তোমার জন্য একটা ছোট্ট গিফট। আমার জন্য আবার গিফট কি হবে? কবে? সেটা বলবো কেন, সারপ্রাইজ। দেখি কি করছ। এটা কি তুমি নিজে হাতে কাজ করছো? দেখো, তুমি তোমার অনেক দিনের ইচ্ছা ছিল। পছন্দ হয়েছে, সাদা পাঞ্জাবি দেখতে নিয়ে ভালো লাগে। এটা শুধু হাতের কাজ করা মনে হচ্ছে তাহলে? হ্যাঁ। এটা কি তুমি নিজে করছো? কি মনে হয়? মনে তো হইতেছে তুমি নিজে করছো। যদি এটা মনে হয় তাহলে এইটাই। না, সত্যি কথা বল, তুমি নিজে করছো। মনে হইতেছে তুমি নিজে করছো। অনেক সুন্দর হয়েছে কাজ। হ্যাঁ, তোমার তো ইচ্ছা ছিল অনেক দিনের, তখন তো বলতা নিজের ড্রেসে শুধু কাজ করা, আমার একটা কিছু কইরা দাও না। এই নাও। ঠিক আছে। সবাই অনেক দামি দামি গিফট দেয়, আমি তো দামি গিফট দিতে পারবো না, তাই। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, একটু পরো দেখি কেমন লাগে। অবশেষে সেই পাঞ্জাবিটা পরে এসেছে। তো আমি এর মাঝে একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, কারণ শাড়ি পরার কোনো ইচ্ছা ছিল না আজকে। শরীরটা খুব একটা বেশি ভালো না, শাড়ি পরতে মন চায়নি, তো ড্রেস পরেছিলাম। এবার বলেন, বইয়ের হাতের প্রথম কাজের পাঞ্জাবি পরে আপনার অনুভূতি কি? আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে এটা আপনি আমার জন্য বানাইছেন। আসলে অনুভূতিটা শেয়ার করেন। অনুভূতি কি কখনো শেয়ার করা যায়? এক এক মানুষের অনুভূতি এক এক রকম থাকে। জীবনে প্রথম কেউ আমার জন্য এরকম হাতে কাজ করে একটা জিনিস দিছে, এরকম খুশি কি আর বলার মতো ভাষায় বলা যায় এটা? তাই জীবনের প্রথমই তো। জীবনে প্রথম আপনার কি মনে হয়? বুঝেন অবশ্যই জীবনে প্রথম, কিন্তু আমাদের জিনিসটা দেখার পর অনেক ভালো লাগতেছে। যাই হোক, তাকে অনেক কথা বলে খেপানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে আসলে শেষ পর্যন্ত কোনো রিয়াকশন দেয়নি। তো বললাম, আচ্ছা বাদ দাও, পাঞ্জাবিটা পরেছে, একটু মডেলিং করো, দেখি কেমন লাগে। আমি ভাবছি সে তো ক্যামেরার সামনে আসতে চায় না, মনে হয় রাজি হবে না। তা দেখি, ও বাবা, সে তো ভালোই মডেলিং জানে। তারপরে এই তো আমি একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আজকে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন সারাটি জীবন আমরা এইভাবেই দুজনের ভালোবাসায় থাকতে পারি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।